আপনি পশুর নাম রাখতেছেন বিভিন্ন কাফিরের নামে, আপনি ডোনাল্ড ট্রাম্প রাখতেছেন, মোদি রাখতেছেন, নেতানিয়াহু রাখতেছেন, আপনি পশুর নাম রাখতেছেন কাফির খেলোয়াড় নায়ক নায়িকাদের নামে। আচ্ছা, এটা হইল? কাজটা কি ঠিক হইল? তাকওয়ার দাবির সাথে এটা যায় না তো। এটা পবিত্র জিনিস, এটা আল্লাহর হাবিবের, আল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো আল্লাহর জন্য, নামাজ পড়ো আল্লাহর জন্য। নামাজ, কুরবানি এগুলো কার জন্য? এটা তাকওয়ার বিষয়, এটা পবিত্রতার বিষয়, এটা কোনো দেখানোর লৌকিকতার আড্ডার ঠাট্টামস্কারের বিষয় নয়। বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, রে বান্দারা, ওরো আমার আদরের বান্দারা, তোমরা কে কত বড় গরু কিনলা? তোমাদের এই বড় বড় গরুর মাংস, তোমাদের এই বড় গরুর গোশত, তোমাদের এই গরুর রক্ত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের এই বড় ওজনের গরু, এই গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহ দেখে তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে, তোমাদের অন্তরে যে তাকওয়া আছে এটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। এই জন্য কুরবানি এটা তাকওয়ার বিষয়। আপনি শুধু পশু জবাই করবেন এটা না, আপনার জন্য আমার জন্য কত কঠিন ছিল বিষয়টা। সন্তান কুরবানি করতে বলছে আল্লাহ ইব্রাহিম নবীকে, উনি তো সন্তানের গলায় ছুরি চালাইছে, আল্লাহ খুশি করে, আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহ খুশির জন্য উনি চালাইছে। আল্লাহ এটারে সহজ করে আপনার জন্য পশু দিয়ে আল্লাহ কুরবানি, গোশতও আপনি খান, চামড়াও আপনার, সব আপনার। হ্যাঁ, আপনি গোশত রাইখা রাইখা খান, কিন্তু আপনার দেখে হচ্ছে আল্লাহ তাকওয়া। এখন আপনি মনের পশুত্বরেও কুরবানি দিতে হবে, আপনার ভিতরে যত নাপাকি আছে এগুলো দূর করতে হবে, এটার নাম হলো তাকওয়া। এখন আপনি পশুর নাম রাখতেছেন বিভিন্ন কাফিরের নামে, আপনি ডোনাল্ড ট্রাম্প রাখতেছেন, মোদি রাখতেছেন, নেতানিয়াহু রাখতেছেন, আপনি পশুর নাম রাখতেছেন কাফির খেলোয়াড় নায়ক নায়িকাদের নামে। আচ্ছা, এটা হইল? কাজটা কি ঠিক হইল? তাকওয়ার দাবির সাথে এটা যায় না তো। এটা পবিত্র জিনিস, এটা আল্লাহর হাবিবের, আল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা কুরবানি করো আল্লাহর জন্য, নামাজ পড়ো আল্লাহর জন্য। নামাজ, কুরবানি এগুলো কার জন্য? এটা তাকওয়ার বিষয়, এটা পবিত্রতার বিষয়, এটা কোনো দেখানোর লৌকিকতার আড্ডার ঠাট্টামস্কারের বিষয় নয়। বলেন না? এই জন্য আমার মনে হয় এগুলো আমরা ঠিক না। মুসলমান হিসেবে আমরা যেই কাজগুলো করি সব কিছু নিয়ে ঠাট্টা মশকরা, বর্তমানে সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে ঠাট্টা মশকরা, ঠাট্টা করতে করতে আমরা ইমান বিধ্বংসী কাজও করে ফেলি অনেক সময়। এগুলো উচিত না। আমরা এই কুরবানিটাকে, এটা ঠাট্টা মশকরের বিষয় নয়, বরং আল্লাহ খুশির জন্য কত বড় বিষয়, কত বড় স্যাক্রিফাইস ছিল, সন্তান রে কুরবানি করতে হইতো, কিন্তু আল্লাহ এটা পশু দিয়ে আমাদের জন্য সহজ করে দিলেন এবং বললেন, কুরবানির পশুর গায়ে থেকে যতটুকু ফুটা রক্ত জোরে আল্লাহ পাক প্রতি ফুটার বরকতে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এটা তো গুনাহ মাফের বিষয়, এটা তো তাকওয়ার বিষয়, এটা রং তামাশার বিষয় নয়। কে কত কেজি ওজনের গোশত পেয়ে গেলাম, জিতে গেলাম, এটা না, মনের বিষয়। মনটারে পবিত্র রাখতে হবে, যে আল্লাহ তৌফিক দিলে আমার কাছে দেখতে সুন্দর লাগে, মনে শান্তি লাগবে, এরকম একটা পশু যেন আল্লাহ অন্তরের পশুত্বকে কুরবানি দেওয়ার পাশাপাশি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ খুশির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। এবং নিজে জায়গাগুলো আমরা পরিষ্কার করে ফেলবো, পানি ঢেলে ফেলবো। যদি বৃষ্টি আসে আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। না আসলে আমরা বেশি করে পানি ঢালবো, ময়লাগুলো নিয়ে যথাস্থানে ফেলবো। দেশ আমার, পরিবেশ আমার, পরিষ্কার রাখার দায়িত্ব আমার। এগুলো আমরা পরিষ্কার রাখবো, কেননা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বু জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে, পবিত্রতাকে ভালোবাসেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।